নো 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 পাপা পাপা ওপেন আমি 1.5 বছর ধরে আমার ব্যাংকটা টাকা চুরি হয়ে গেছিল, 1.5 বছর ধরে আমি জমাইছি। যাক, অনেক চিন্তা ভাবনার পরে এটা ভাঙার সিদ্ধান্ত নিছি। মাশাল্লাহ, দেখা যাক, আপনাদের কাছে শেয়ার করব আমার কয় টাকা হয়েছে এই 1 বছর 7 মাসে। আমি কয় টাকা, আমার এই ব্যাংকটাতে একবার টাকা চুরি হয়ে গেছিল, অনেকগুলো টাকা চুরি হয়েছে। হ্যাঁ পাপা ওপেন বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ভাবছি টাকা শেষ, আমার কত টাকা চুরি হয়ে গেছে। 1000 টাকার নোট ছিল তো, 1000 টাকারও নোট ছিল এটার ভিতরে, 1000 টাকারও নোট ফেলাইছে আমি এটার ভিতরে। আব্বু দাঁড়াও, টাকা চুরি হয়ে গেছে, তো চুরি হলে থাকবো কী করে। এইটার ভিতরে আমি 500 টাকার নোট ফেলাইছিলাম, 500 টাকার নোটও নাই। 1000 টাকার নোট ফেলাইছিলাম, সেগুলো নাই, কারণ আমার ব্যাংকটা একবার চুরি হয়ে গেছে। এটা দেখার জন্য আমি শুধু ব্যাংকটা ভাঙার জন্যই করছি যে আমার ব্যাংকটা আছে কি। No, no, Baba, don't touch this one. This one garbage. Okay. এইটা মনে হয় 500 টাকার নোট, না 100 টাকার নোট। অনেক স্বপ্ন নিয়ে জমাইছিলাম যে এটা বের হইলে পরে কিছু একটা করবো, মানে আশা ছিল, প্রথমে ছিল যে গয়নাগাটি কিনবো, কিন্তু ওরকম গয়না কেনার টাকা হবে না, যতটুকু টাকা আছে। যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক হয়েছে আল্লাহ। কিন্তু আমার টাকাটা আমার প্রায় এখান থেকে 5000 দিরহাম চুরি করছে। আমার ঘরে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা চুরি করছে, ব্যাংকের থেকে করে উঠাইছে। এরপর থেকে ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দিয়েছি, মনটাই ভেঙে গেছে। আমি অনেক কান্না করেছিলাম চুরি হয়ে যাওয়ার পরে। এটাতে পয়সাগুলো উঠাবো, এটাতে উঠাও, তুমি এটাতে উঠাও, বাটিতে রাখাবো। আমি আপনাদের বলবো এখানে কয় টাকা হয়েছে সম্পূর্ণ টাকাটা করে না। আমি এখানে ডলারও ফেলাইছিলাম 2-3 বার, ডলার একটা শুধু আছে, 2টা আছে, কয়টা করে আছে জানি না। এটা হচ্ছে কয় ডলার, এটা হচ্ছে $20, $10, এটা হচ্ছে $10। আমি প্রথমে 1 টাকা কয়েল ফালানো শুরু করছিলাম আমার আব্বুর কাছ থেকে, এরপরে 1 টাকা বন্ধ করে 5 টাকার কয়েল ফালানো শুরু করছি। 5 টাকাটা বন্ধ করে পরে 10 টাকা ফালানো শুরু করছি। 10 টাকা ফালানো বন্ধ করে পরে চিন্তা করলাম মাসে একবার ফালাবো, 100 টাকা করে ফালাবো। আমার কাছে যখন যে টাকা হইতো সব সময় আমি ফালাই দিতাম আমার বাবার কাছ থেকে নিয়ে।